रहमते दो आलम नबी सरकार तो आलम नबी नबी आमार उम्मत के जानाय दे যদি কেউ बिंदु परिमाण ईमान निये कबरे जाए ওই বান্দাকে একটা সময় এই দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানায় দিবেন। रहमते दो आलम नबी বলেন आखिर মান ইয়াদখুলুল জান্নাহ সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে যাবে ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াবকু মাররাতান বান্দাটা জাহান্নামের গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করবে ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াবকু মাররাতান একবার জাহান্নামের দরজা থেকে জাহান্নামের গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করবে আর একবার জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাবে ওয়া তাসফাউহুন নার ওই বান্দাকে জাহান্নামের আগুন বড় ঝাপটা মেরে আবার জমিনের মধ্যে ফালায়া দিবে ফাইদা জাওয়াজাহা এইভাবে করতে করতে বান্দা একবার জাহান্নামের সীমানা অতিক্রান্ত করে বের হয়ে যাবে। বান্দা জাহান্নাম থেকে বের হইতে চাইবে হইতে হইতে একটা সময় বান্দা ফাইদা জাওয়াজাহা বান্দা যখন জাহান্নামের সীমানাটা বের হয়ে চলে যাবে ইলতাফাতা ইলাইহা বান্দা এবার জাহান্নামের দিকে লক্ষ্য করবে আর বলবে জাহান্নামের দিকে তাকাবে কার দিকে বলেন না বান্দা মনে করেন জাহান্নাম থেকে বের হয়ে গেছে এবার জাহান্নামের দিকে তাকায় বলবে কি বলবে ইলতাফাতা ইলাইহা বান্দা জাহান্নামের দিকে তাকায় বলবে নাজ্জানি মিনকি তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি ওই মহান সত্তা কত বরকতময় কত দয়াময় যেই আল্লাহ তোমার মতো বড় বিভৎস জায়গা থেকে আমাকে হেফাজত করেছেন। বান্দা শুধু ক্ষান্ত হয় না আবারও বলবে লাকাদ আতানি আল্লাহু শাইআন মা আতাহু আহাদাম ক্বাবলান মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন বান্দা এবার আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে এত বড় নিয়ামত দান করেছেন এই নিয়ামত বুঝি পূর্ব পরার কাউকে দান করেন নাই তার কথা কি সত্য না মিথ্যা মিথ্যা মানে সে সর্বশেষ জান্নাতি সর্বশেষ সে জাহান্নাম থেকে কেবলমাত্র বের হয়েছে তার কাছে মনে হচ্ছে ওই জাহান্নাম থেকে বের হওয়াটাই বুঝি সব থেকে বড় নিয়ামত সব থেকে বড় কারণ কি বান্দা যখন জাহান্নামের মধ্যে ছিল জাহান্নামের আযাব বড় কঠিন জাহান্নামের বড় বিভৎসতা জাহান্নামের বড় ভয়ঙ্কর আযাবের কারণে বান্দা যখন জাহান্নাম থেকে বের হয়ে যাবে বান্দার কাছে মনে হবে জাহান্নাম থেকে বের হওয়াটাই বুঝি সব থেকে বড় নিয়ামত এই জন্য বান্দা বলছে লাকাদ আতানি আল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন আয় আল্লাহ আমাকে এমন বড় নিয়ামত দিয়েছেন এই নিয়ামত বুঝি পূর্বে পরার কাউকে দেয় নাই এইভাবে বান্দা বলতে থাকবে আল্লাহর নবী বলেন ফাতুরফাউ লাহু শাজারাতুন বান্দার সামনে একটা সুন্দর উদ্ভাসিত হয়ে যাবে গাছ উদ্ভাসিত হয়ে যাবে সুন্দর একটা কি উদ্ভাসিত হয়ে যাবে বলেন না জান্নাতি বান্দা সর্বশেষ জান্নাতি বান্দা যখন এই গাছের দিকে তাকাবে রবকে বলবে আল্লাহ আদিনিনি আদিনিনি মিন হাদিহিশ শাজারা আয় আল্লাহ আমাকে ওই গাছের নিকটবর্তী করে দাও আমি ওই গাছের কাছে যেতে চাই ফালিআস্তাদিল্ল বিদিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা আয় আল্লাহ আমি ওই গাছের কাছে যেতে চাই ওই গাছের পানি পান ওই গাছের নিচে প্রবাহিত নদী থেকে পানি পান করতে চাই গাছের ছায়া গ্রহণ করতে চাই রবকে যখন এই কথা বলবে রব আল্লাহ বান্দাকে ডেকে বলবে ইয়া ইবনে আদম ইয়া ইবনে আদম লাকাদ আ'তাইতুকা সাআলতানি গায়রাহা হে বনি আদম যদি আমি তোমাকে ওই গাছের নিকটবর্তী করে দেই তাহলে তুমি ভিন্ন কিছু চাইবা অন্য আরেকটা চাইবা বান্দা এবার আল্লাহকে বলবে আল্লাহ আয় আল্লাহ আমি অঙ্গীকার করলাম ওয়াদাবদ্ধ হইলাম যদি আপনি আমাকে ওই গাছের নিকটবর্তী করে দেন আমি আপনার কাছে আর ভিন্ন কিছু চাইব না পড়েন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বান্দাকে এবার অনুরোধ বান্দার কাকুতি মিনতি বান্দার আহ্বান বান্দার কাকুতি মিনতি আল্লাহ কবুল করে বান্দাকে ওই সুন্দর গাছের নিকটবর্তী করে দেবে বান্দা ওই গাছের কাছে যখন যাবে গাছের ছায়া গ্রহণ করবে গাছের নিচে প্রবাহিত নদী থেকে পানি পান করবে বান্দা একটু থেমে যাবে বান্দা একটু আরাম করবে বিশ্রাম নেবে হঠাৎ করে বান্দার সামনে ফাতুরফাউ লাহু শাজারাতুন ফাহিয়া আহসানু মিনাল উলা বান্দার সামনে আরেকটি গাছ উদ্ভাসিত হয়ে যাবে যেই গাছ পূর্বের গাছের থেকে 1000 গুণ বেশি সুন্দর
মুসলমান ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে 31 নম্বর সূরা সূরা লুকমান নাযিল করেছেন। কি সূরা বলেন? মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিম তার সন্তানকে যেই উপদেশগুলো দিয়েছেন, ওই উপদেশগুলো গোটা মানব জাতির হেদায়েতের জন্য কোরআনে কোট করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, হযরতে লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছে তার মধ্যে প্রথম উপদেশ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বড় মায়ার ডাক দিলেন, আদরের ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান, হে কলিজার টুকরো সন্তান, মনোযোগ দিয়ে শোনো আমি যেই কথাগুলো বলবো। ইয়া বুনাইয়া আরবি সাহিত্য অনুযায়ী ইয়া ইবনি হওয়ার কথা, কিন্তু তাসগীর করে বড় আদরের ডাক দিয়ে বলেছেন ইয়া বুনাইয়া। কি বলছেন বলেন না? সকলে বলেন ইয়া। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বড় আদরের ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, হে আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, মহান মালিক আল্লাহ তাআলার সাথে কারোর সাথে শরীক করবা না। হে কলিজার টুকরো সন্তান, তুমি মহান মালিক আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করবা না। প্রথম উপদেশ কি? রবের সাথে শরীক করা যাবে। লুকমান হাকিম আদরের সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আদরের সন্তান, তুমি তোমার রবের সাথে কাউকে শরীক স্থাপন করবা না। কারণটা কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহা অপরাধ, মহা জুলুম, বড় অন্যায়। শিরক বড় অন্যায়, শিরক বড় অন্যায়। এজন্য সন্তান, রবের সাথে তুমি কারো শিরক করবা না। প্রথম উপদেশ কি বলেন? রবের সাথে কাউকে শরীক করা যাবে। মনে থাকবে আপনাদের প্রথম উপদেশ, রবের সাথে কাউকে শরীক করা যাবে। শিরক এর অর্থ কি? রবের সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা। শিরক এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা এবং তার গুণাবলী নামের সাথে অন্য কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা। একথা বিশ্বাস করা আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ তাআলা ছাড়া কোনো পালনকর্তা, কোনো সৃষ্টিকর্তা, কোনো রিজিক দাতা আছে? নাই। সব কিছু করেন তিনি কে? যদি কেউ মনে করে রিজিক দেয় আল্লাহ ছাড়া অন্য কিছু, রিজিক আমার চাকরি দেয়, রিজিক আমার ব্যবসা দেয়, রিজিক আমার কৃষিকাজ দেয়, তাহলে সে কার সাথে শরীক করছে? সন্তান পীরে দেয়, মাজারে দেয়, কার সাথে শরীক করেছে? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, শিরিক বলতে কি বোঝায়? শিরিক বলতে বোঝায় মহান মালিক আল্লাহ তাআলার সত্তার সাথে কাউকে শরীক করা। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী নামের সাথে কারো অংশীদারিত্ব সাব্যস্ত করা। কেউ যদি মনে করে মাজারের কাছে গেলে সন্তান পাওয়া যায়, কেউ যদি মনে করে বাবার কাছে গেলে সন্তান পাওয়া যায়, কেউ যদি মনে করে পীরের কাছে গেলে বুঝি সন্তান পাওয়া যায়, কেউ যদি মনে করে কবিরাজের কাছে গেলে সন্তান পাওয়া যায়,
কেউ যদি মনে করে ডাক্তারের কাছে সন্তান পাওয়া যায়, বাংলাদেশের ডাক্তাররা সন্তান দিতে পারে না, ভারত যাও, ইন্ডিয়া, পাকিস্তান যাও, আমেরিকা যাও, বিভিন্ন জায়গা যাও, সেখানে সন্তান পাওয়া যায়। কেউ যদি মনে করে মাজার সন্তান দেয়, কেউ যদি মনে করে পীরে সন্তান দেয়, কেউ যদি মনে করে কবিরাজে সন্তান দেয়, কার সাথে শরীক করেছে বলেন না? কার সাথে? সন্তান দেওয়ার মালিক তিনি কে? সন্তান দেওয়ার মালিক তিনি কে? রব বলেন সূরাতুশ শুরা এর 49-50 নম্বর আয়াতে রব বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। রব বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক তিনি কে? বলেন না, আসমান এবং জমিনের মালিক তিনি কে? তিনি বলেন ইয়াখলুকু মা ইয়াশা, মহান মালিক আল্লাহ তাআলা যাকে চায় যাকে চায়, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চায় আল্লাহ তাকে কন্যা সন্তান দান করেন, ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, মহান মালিক আল্লাহ তাআলা যাকে চায় তাকে পুত্র সন্তান দান করে। বলেন না, কন্যা সন্তান দেয় তিনি কে? পুত্র সন্তান দান করেন তিনি কে? মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আও ইযাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, আবার পুত্র সন্তানও দেন। কন্যা সন্তান দেন কে? পুত্র সন্তান দান করেন কে? কন্যা পুত্র উভয়টাই দান করেন কে? মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে গভীর মনোযোগ দিয়ে দেখবেন, কারো কন্যা সন্তান আছে, পুত্র সন্তান নাই, কারো আবার পুত্র সন্তান আছে, কন্যা সন্তান নাই, কারো আবার দেখবেন কন্যা সন্তানও আছে, পুত্র সন্তানও আছে, আছে না নাই? এই সব কিছু করেন কে? মুসলমান ভাইরা আমার, কাউকে আবার দেখবেন কন্যা সন্তান নাই, পুত্র সন্তান নাই, কারণটা কি? রব বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যাকে চাই তাকে বন্ধা বানায় দেই, কন্যা সন্তান দান করি না, পুত্র সন্তান দান করি না। বলেন না, বন্ধাত্ব দান করেন তিনি কে? সুতরাং কোন স্ত্রীর যদি সন্তান না হয়, এটা কি তার দোষ? দেন কে? তাকে অবজ্ঞা অবহেলা করা যাবে? সমাজের মধ্যে দেখা যায় কোনো স্ত্রীর যদি সন্তান না হয়, পাড়া প্রতিবাসীরা তাদেরকে অবজ্ঞা করে অবহেলা করে, আসে না নাই? এই জন্য মুসলমান ভাইরা আমার, সন্তান চাইব তো কার কাছে চাইব? কন্যা সন্তান দরকার তো চাইব কার কাছে চাইব? পুত্র সন্তান দরকার তো চাইব কার কাছে চাইব? কন্যা পুত্র উভয়টাই দরকার তো চাইব কার কাছে চাইব? কোন মুসলমান মুমিন নারী পুরুষ যদি মাজারের কাছে সন্তান চায়, বাবার কাছে পীরের কাছে সন্তান চায়, ডাক্তারের কাছে কবিরাজের কাছে সন্তান চায়, সে কার সাথে শিরিক করেছে? বলেন না, কার সাথে? এজন্য সন্তান চাইব তো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে নেক সন্তান দান করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সন্তান দান করেন যে সন্তান দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য সফলতা নিয়ে আসবে, পড়েন আমিন। তো বলতেছিলাম, শিরিক করা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কেউ যদি মনে করে সন্তান অন্য কিছু দেয়, তাহলে কার সাথে শরিক করেছে? মুসলমান ভাইয়েরা আমার, শিরিক বড় মারাত্মক গুনাহ। সব থেকে বড় গুনার নাম হচ্ছে শিরিক। সব থেকে বড় গুনার নাম কি? বলেন, সব থেকে বড় গুনাহ। শিরিকের তিনটা ভয়াবহতা শুনবো। কয়টা? বলেন কয়টা? অনেকগুলো ভয়াবহতা আছে, আজকে আমরা কয়টা শুনবো? শিরিকের এক নম্বর ভয়াবহতা, যেই বান্দা মহান মালিক আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, শিরিকের গুনাহ করবে, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিলেও কিন্তু শিরিকের গুনাহ মাফ করবে। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে রব বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান মালিক আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যেই বান্দা রবের সাথে শিরিক করছে, অংশীদারিত্ব সাব্যস্ত করেছে, ওই গুনাহ আল্লাহ কখনোই মাফ করবেন না। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে। এই জন্য শিরকের এক নম্বর ভয়াবহতা, এটা এমন গুনাহ যেই গুনাহ কখনো মাফ হয়। যদি মৃত্যুর আগে বান্দা তওবা করে কবরে যায় তাহলে মাফ পাবে, আর যদি বান্দা তওবা না করে কবরে যায় বান্দার জন্য কোনো মাফ নাই। পরে নাউজুবিল্লাহ। তো শিরকের এক নম্বর ভয়াবহতা হচ্ছে শিরকের গুনাহ আল্লাহ কি করে না? মাফ করে না। শিরকের দুই নম্বর অপরাধ হচ্ছে, দুই নম্বর ভয়াবহতা হচ্ছে শিরক করার দ্বারা পিছনের যত আমল আছে, নেক আমল আছে, সব ধ্বংস হয়ে যায়। সব কি হয়ে যায়? আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে রব বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। রব বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ, নবী আমার আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী করা হয়েছে, জানান দেওয়া হয়েছে। কিসের জানান? লাইন আশরাকতা, যদি আপনি আমি আল্লাহর সাথে শিরক স্থাপন করেন, যদি আপনি কি করেন? যদি আপনি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করেন তাহলে এই কথা স্পষ্ট জেনে নেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। পরেন নাউজুবিল্লাহ। নবীকে বলছেন, নবীকে, যদি আপনি শিরক করেন, অংশীদারিত্ব সাব্যস্ত করেন, লা ইয়াহবাতান্না আমালুক, সমস্ত আমল কি হয়ে যাবে? ধ্বংস। কিভাবে ধ্বংস হয়ে যায়? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি। মনে করেন আপনি হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড বা খাতার মধ্যে 1 লিখেছেন, কত? এরপরে যদি আরেকটা শূন্য বানানো হয়, কত হয়েছে? আরেকটা শূন্য দিলে 100 হয়েছে, আরেকটা শূন্য দিলে। এবার যদি ওই 1-এর মধ্যে ক্রস দিয়ে দেন, শূন্যের কোনো দাম আছে? 1 মুছে দিলে শূন্যের কোনো দাম আছে? তো যেই বান্দা ঈমানের পরে নামাজ পড়বে, শূন্যের মতো যোগ হতে থাকবে, যাকাত দিবে, যোগ হতে থাকবে, আমল করবে, যোগ হতে থাকবে, কিন্তু যখনই ঈমান থেকে বের হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, একথা বিশ্বাস করবে, পীরের কাছে যাওয়ার কারণে আমার সন্তান হয়েছে, অমুক ডাক্তারের কারণে যাওয়ার কারণে আমার সন্তান হয়েছে, অমুক কবিরাজকে দেখানোর কারণে আমাকে সন্তান দিয়েছে, সঙ্গে সঙ্গে শরীক হয়েছে, তার জীবনের যত আমল আছে সব আমল বরবাদ হয়ে যাবে। পরেন নাউজুবিল্লাহ। বলেন কত মারাত্মক গুনাহ, সব আমল বরবাদ। এজন্য বুঝার দরকার আছে না নাই? সব কিছু চাইব তো কার কাছে? তো বলতেছিলাম শিরকের 2 নম্বর ভয়াবহতা হচ্ছে বান্দা শিরক করার কারণে পিছনের সমস্ত গুনাহ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। শিরকের 3 নম্বর ভয়াবহতা হচ্ছে শিরক করার কারণে মহান মালিক আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতকে হারাম করে দেন। পড়েন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, মহান মালিক আল্লাহ তাআলার সাথে যদি কেউ শিরক করে, শরীক স্থাপন করে, আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে রব বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতকে হারাম করে দেয়। আর নাউজুবিল্লাহ। যার জন্য জান্নাত হারাম তার ঠিকানা কোথায়?
বলেন তার ঠিকানা কোথায়? এটা আমার আপনার কথা নয়, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মাওয়াহুম নার, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? তো যারা শরীক করবে, আল্লাহ তাআলার সাথে শিরক স্থাপন করবে, অংশীদারিত্ব সাব্যস্ত করবে, তারা জান্নাতে যাবে না জাহান্নামে। তো বলেন শিরিকের কয়টা ভয়াবহতা শুনেছি? 1 নম্বর, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। 2 নম্বর, শিরিক করার কারণে পিছনের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। 3 নম্বর, শিরিক করার কারণে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতকে হারাম করে দেয়, মানে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তো লোকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ দিয়েছিল কি? বলেন, শিরক করা যাবে? মুসলমান ভাইরা আমার, যদি কোনো বান্দা গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, যদি কোনো বান্দা শিরিক করা ছাড়া বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, একটা সময় আল্লাহ বান্দাকে ওই পরিমাণ ঈমানের কারণে দুনিয়া এবং দুনিয়ার সমতুল্য জান্নাতের মালিক বানায় দিবে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, শিরিক করে যদি কেউ কবরে যায় তাকে কখনো মাফ করবে না। আর যদি কেউ বিন্দু পরিমাণ ঈমান নিয়েও কবরে যায়, আল্লাহ ওই বান্দাকে এই দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানায় দিবে। মুসলিম শরীফের 187 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী রাহমাতে দু আলম নবী বলেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ। সকলে মনোযোগ দিয়ে বুঝবেন, মুসলিম শরীফ হাদিসের অন্যতম কিতাব মুসলিম শরীফ। হাদিসের কিতাবের নাম কি? হাদিস নাম্বার 187। বলেন 100 কত? 87, 187। গুগলে সার্চ করবেন হাদিস নাম্বার 100, তাহলে এই হাদিসটা আপনাকে শো করবে। সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, সে কিভাবে জান্নাতে যাবে? বিন্দু পরিমাণ ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দিবেন, পুরো বৃত্তান্ত সেই হাদিসের মধ্যে বলে দেয়া আছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, রহমতে দু আলম নবী, সরকারে দু আলম নবী, নবী আমার উম্মতকে জানায় দেয়, যদি কেউ বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, ওই বান্দাকে একটা সময় এই দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানায় দিবেন। রহমতে দু আলম নবী বলেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ, সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াবকু মাররাতান, বান্দাটা জাহান্নামের গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করবে। ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াবকু মাররাতান, একবার জাহান্নামের দরজা থেকে, জাহান্নামের গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করবে, আর একবার জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাবে। ওয়া তাসফাউহুন নার, ওই বান্দাকে জাহান্নামের আগুন বড় ঝাপটা মেরে আবার জমিনের মধ্যে ফালায় দিবে। ফাইদা জাওয়াজাহা, এইভাবে করতে করতে বান্দা একবার জাহান্নামের সীমানা অতিক্রান্ত করে বের হয়ে যাবে। বান্দা জাহান্নাম থেকে বের হইতে চাইবে, হইতে হইতে একটা সময় বান্দা, ফাইদা জাওয়াজাহা, বান্দা যখন জাহান্নামের সীমানাটা বের হয়ে চলে যাবে, ইলতাফাতা ইলাইহা, বান্দা এবার জাহান্নামের দিকে লক্ষ্য করবে আর বলবে, জাহান্নামের দিকে তাকাবে। কার দিকে বলেন না? বান্দা মনে করেন জাহান্নাম থেকে বের হয়ে গেছে, এবার জাহান্নামের দিকে তাকায় বলবে, কি বলবে? ইলতাফাতা ইলাইহা, বান্দা জাহান্নামের দিকে তাকায় বলবে, নাজ্জানি মিনকি তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই মহান সত্তা কত বরকতময়, কত দয়াময়, যেই আল্লাহ তোমার মতো বড় বিভৎস জায়গা থেকে আমাকে হেফাজত করেছেন। বান্দা শুধু ক্ষান্ত হয় না, আবারও বলবে, লাকাদ আতানি আল্লাহু শাইআন মা আতাহু আহাদাম ক্বাবলান মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। বান্দা এবার আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে এত বড় নিয়ামত দান করেছেন, এই নিয়ামত বুঝি পূর্ব পরার কাউকে দান করেন নাই। তার কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা। মানে
সে সর্বশেষ জান্নাতি, সর্বশেষ। সে জাহান্নাম থেকে কেবলমাত্র বের হয়েছে, তার কাছে মনে হচ্ছে ওই জাহান্নাম থেকে বের হওয়াটাই বুঝি সব থেকে বড় নেয়ামত, সব থেকে বড়। কারণ কি, বান্দা যখন জাহান্নামের মধ্যে ছিল, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের বড় বিভৎসতা, জাহান্নামের বড় ভয়ঙ্কর আযাবের কারণে বান্দা যখন জাহান্নাম থেকে বের হয়ে যাবে, বান্দার কাছে মনে হবে জাহান্নাম থেকে বের হওয়াটাই বুঝি সব থেকে বড় নেয়ামত। এই জন্য বান্দা বলছে, লাকাদ আতানি আল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আয় আল্লাহ, আমাকে এমন বড় নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত বুঝি পূর্বে পরের আর কাউকে দেয় নাই। এইভাবে বান্দা বলতে থাকবে। আল্লাহর নবী বলেন, ফাতুরফাউ লাহু শাজারাতুন, বান্দার সামনে একটা সুন্দর উদ্ভাসিত হয়ে যাবে, গাছ উদ্ভাসিত হয়ে যাবে। সুন্দর একটা কি উদ্ভাসিত হয়ে যাবে বলেন না? জান্নাতি বান্দা, সর্বশেষ জান্নাতি বান্দা যখন এই গাছের দিকে তাকাবে, রবকে বলবে, আল্লাহ আদিনিনি আদিনিনি মিন হাদিহিশ শাজারা। আয় আল্লাহ, আমাকে ওই গাছের নিকটবর্তী করে দাও, আমি ওই গাছের কাছে যেতে চাই। ফালিআস্তাদিল্লা বিদিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আয় আল্লাহ, আমি ওই গাছের কাছে যেতে চাই, ওই গাছের পানি পান, ওই গাছের নিচে প্রবাহিত নদী থেকে পানি পান করতে চাই, গাছের ছায়া গ্রহণ করতে চাই। রবকে যখন এই কথা বলবে, রব আল্লাহ বান্দাকে ডেকে বলবে, ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম, লাকাদ আ'তাইতুকা সাআলতানি গায়রাহা। হে বনি আদম, যদি আমি তোমাকে ওই গাছের নিকটবর্তী করে দেই, তাহলে তুমি ভিন্ন কিছু চাইবা, অন্য আরেকটা চাইবা। বান্দা এবার আল্লাহকে বলবে, আল্লাহ আয় আল্লাহ, আমি অঙ্গীকার করলাম, ওয়াদাবদ্ধ হইলাম, যদি আপনি আমাকে ওই গাছের নিকটবর্তী করে দেন, আমি আপনার কাছে আর ভিন্ন কিছু চাইব না। পরের না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে এবার অনুরোধ, বান্দার কাকুতি মিনতি, বান্দার আহ্বান, বান্দার কাকুতি মিনতি আল্লাহ কবুল করে বান্দাকে ওই সুন্দর গাছের নিকটবর্তী করে দেবে। বান্দা ওই গাছের কাছে যখন যাবে, গাছের ছায়া গ্রহণ করবে, গাছের নিচে প্রবাহিত নদী থেকে পানি পান করবে, বান্দা একটু থেমে যাবে, বান্দা একটু আরাম করবে, বিশ্রাম নেবে। হঠাৎ করে বান্দার সামনে ফাতুরফাউ লাহু শাজারাতুন ফাহিয়া আহসানু মিনাল উলা, বান্দার সামনে আরেকটি গাছ উদ্ভাসিত হয়ে যাবে, যেই গাছ পূর্বের গাছের থেকে 1000 গুণ বেশি সুন্দর। বান্দা যখন ওই গাছের দিকে তাকাবে, ওই গাছের দিকে তাকাবে, বান্দা আর ধৈর্য ধারণ করতে পারবে না। আল্লাহ কিন্তু বান্দার সাথে ওয়াদা করেছিল, ভিন্ন কিছু চাওয়া যাবে, ভিন্ন কিছু চাওয়া যাবে না। বান্দা যখন ওই গাছের দিকে তাকাবে, ওই গাছকে দেখবে, গাছের সৌন্দর্যতা দেখবে, গাছের নিচে প্রবাহিত নদী দেখবে, বান্দা এবার আল্লাহকে বলবে, আল্লাহ আদিনিনি মিন হাদিহিশ শাজারা। আয় মালিক আল্লাহ, আপনি আমাকে ওই গাছের নিকটবর্তী করে দেন। ফালিআস্তাদিল্লা বিদিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আয় আল্লাহ, আমি ওই গাছের ছায়া গ্রহণ করতে চাই, ওই গাছের নিচে প্রবাহিত নদী থেকে পানি পান করতে চাই। এবার আল্লাহ বান্দাকে ডেকে বলবে, ইয়া ইবনে আদম, হে বনি আদম, আলম আলম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা। হে বনি আদম, তুমি কি আমার সাথে ওয়াদা করো নাই, ভিন্ন আর কিছু চাইবা না? ওয়াদা করেছিল নি? বলেন না, ওয়াদা করেছিল নি? আল্লাহকে এই প্রশ্ন যখন আল্লাহ বান্দাকে করবে, আলম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, ও বনি আদম, তুমি কি আমার কাছে ওয়াদা করো নাই আর আমার কাছে কিছু চাইবা না? বলে, হা হা আল্লাহ, ওয়াদা করেছিলাম, কিন্তু এবার যদি আমাকে ওই গাছের নিকটবর্তী করে দেন, আর আপনার কাছে কিছু চাইব না। পড়েন না সুবহানাল্লাহ। খারাপ লাগে? খারাপ লাগে? মুসলমান ভাইয়ারা আমার গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, বান্দা বারবার আল্লাহ তাআলার কাছে চাইবে কেন? আন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি। বান্দা ওই গাছের মধ্যে এমন কিছু সৌন্দর্য দেখেছে, এমন কিছু নিয়ামত দেখেছে, যা দেখে স্থির থাকা যায় না, যা দেখে ধৈর্য ধারণ করা যায় না। বান্দা এবার আল্লাহকে বলবে, আল্লাহ আদিনিনি মিন হাদিহিশ শাজারা। বান্দা যখন আল্লাহকে বলবে, আল্লাহ বান্দার অনুরোধ কবুল করে বান্দাকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাবে। বান্দা এবার দ্বিতীয় গাছের কাছে যাবে। দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পরে ওই গাছের ছায়া গ্রহণ করবে, গাছের নিচে প্রবাহিত নদী থেকে পানি পান করবে, বান্দা আরাম করবে, বিশ্রাম করবে।
রহমতে দু আলম নবী বলেন ফাতুরফাউ লাহু শাজারাতুন ফাহিয়া আহসানু মিনাল উলাইন, বান্দার সামনে আরেকটি গাছ উদ্ভাসিত হয়ে যাবে, যেই গাছ পূর্বের দুই গাছের থেকে 1000 গুণ বেশি সুন্দর। ওই গাছটা কোথায়? ওই গাছটা কোথায়? আল্লাহর নবী বলেন ইনদা বাবিল জান্নাহ, ওই গাছটা জান্নাতের দরজার কাছে। বান্দা যখন জান্নাতের দরজার কাছে ওই গাছকে দেখবেন, গাছের সৌন্দর্য লক্ষ্য করবেন, গাছের নিয়ামতগুলো লক্ষ্য করবেন, গাছের নিচে প্রবাহিত নদী থেকে পানি যখন দেখবেন, বান্দা আর স্থির থাকতে পারবে না, বান্দা আর ধৈর্য ধারণ করতে পারবে না। কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করেছিল, আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, কিন্তু বান্দা স্থির থাকতে পারবে না। আল্লাহকে বলবে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া রহমানুর রহিম, আয় আল্লাহ আপনি আমাকে ওই গাছের নিকটবর্তী করে দেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ এবার বান্দাকে বলবে ইয়া ইবনে আদম, হে বনি আদম, আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, এ বান্দারে তুই কি আমার সাথে ওয়াদা করিস নাই আর আমার কাছে কিছু চাইবা না? বলে হা হা আল্লাহ, ওয়াদা তো করেছিলাম, কিন্তু এই যেই গাছ পূর্বের দুই গাছের থেকে 1000 গুণ বেশি সুন্দর, এমন নিয়ামত দেখা যায়, এমন নাজ নিয়ামত আমি আর কখনো দেখি নাই আল্লাহ। এই গাছ থেকে স্থির থাকতে পারবো না, ধৈর্য ধারণ করতে পারবো না। আল্লাহ আদমিনি মিন হাদিহিশ শাজারা, আয় আল্লাহ আপনি আমাকে ওই গাছের নিকটবর্তী করে দেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে 3য় নাম্বার গাছের নিকটবর্তী করে দেবেন। গাছটা কোথায়? কোথায় বলেন? কাশিমপুরে, গাজীপুরে, ঢাকায়, কোথায় বলেন না কোথায়? ইনদা বাবিল জান্নাহ। কাশিমপুরের গাছ এত সুন্দর না ময়লা দিয়ে ভরা? বাংলাদেশের গাছ বলে জান্নাতের গাছ। ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের কাছে এত সুন্দর গাছ বান্দার কখনো দেখে নাই। আল্লাহ তাআলা বান্দার অনুরোধ কবুল করে 3য় নাম্বার গাছের নিকটবর্তী করে দেবে। আল্লাহর নবী রহমতে দু আলম নবী সরকার দু আলম নবী বলেন ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, বান্দা 3য় নাম্বার গাছ, যেই গাছটা জান্নাতের গেটের কাছে, ওই গাছের কাছে যখন যাবে, গাছের ছায়া গ্রহণ করবে, গাছের নিচ থেকে প্রবাহিত নদী থেকে পানি পান করবে, সাথে সাথে ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, বান্দা জান্নাতীদের কথার আওয়াজ শুনতে পাবে। জান্নাতীদের আওয়াজ শুনতে পাবে। কাদের আওয়াজ? বলেন না জান্নাতীরা গান গাইবে। কি গাইবে বলেন না? বলেন কি গাইবে? জান্নাতীরা গান গাইবে, গান গাইবে। বান্দা যখন ওই জান্নাতীদের গান শুনবে, জান্নাতীদের সুমধুর কণ্ঠের আওয়াজ শুনবে, বান্দা এবার আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটু উঁচু করে দাও না, আমি যেন ভিতরটা দেখতে পারি, ভিতরে কি চলছে কি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমার আর কিছুই লাগবে না, কিছুই লাগবে না, শুধুমাত্র আমাকে ধরে ভিতরে নিয়ে দিবেন, আমি শুধু দেখবো সেখানে কি হচ্ছে, কি কারবার চলছে। এবার মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা রহমতে দু আলম নবী বলেন, রহমতে দু আলম নবী বলেন, বান্দা যখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটু ভিতরে নিয়ে দাও না, ভিতরে নিয়ে দাও না, আমি একটু ভিতরের আওয়াজগুলো শুনতে চাই, সেখানকার জিনিসটা দেখতে চাই। আল্লাহ এবার বান্দাকে বলবে বান্দানে, ও বান্দানে, আমি যদি তোমাকে এই দুনিয়া এবং দুনিয়া সম পরিমাণ জান্নাতের মালিক বানায় দেই, তাহলে কি তুমি খুশি হইবা? কে বলতেছে? কে বলতেছে? কে? আমি যদি তোমাকে এই দুনিয়া এবং দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানায় দেই, তাহলে তুমি কি খুশি হইবা? বান্দা আল্লাহকে বলবে আল্লাহ ফাতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, ফাতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। আয় আল্লাহ বড় কাকুতি মিনতি করে এক গাছ থেকে আরেক গাছ, আরেক গাছ থেকে আরেক গাছে আসলাম। ফাতাস্তাহজিউ মিন্নি, ফাতাস্তাহজিউ মিন্নি, আপনি বুঝি আমার সাথে ঠাট্টা করছেন। ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো গোটা বিশ্বের পালনকর্তা, গোটা বিশ্বের পালনকর্তা হয়েও বুঝি আমার সাথে আপনি ঠাট্টা করেন। মনে হয়েছে যে আপনি প্রধানমন্ত্রীর কাছে চেয়েছেন যে আমাকে কাশিমপুর এলাকার নেতা বানায় দেন,
তো কাশিমপুর এলাকার নেতা বানায় দিছে, বলে গাজীপুরের নেতা বানায় দেন। পরে প্রধানমন্ত্রী বলছে, তোমাকে যদি আমার পরের পটটা দিয়ে দেই তাহলে তুমি কি খুশি হইবা? তখন কেমন মনে হবে যে প্রধানমন্ত্রী আমার সাথে কি করছে, ঠাট্টা। এই জন্য বান্দা বলছে, আল্লাহ বড় কাকুতি আর মিনতি করে এক গাছ থেকে আর এক গাছে আসলাম, আর এক গাছ থেকে আর এক গাছে আসলাম। ফাতাস্তাহজিউ মিন্নি, আপনি এখন বলছেন আমাকে দুনিয়া এবং দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানায় দিবেন, আপনি বুঝি আমার সাথে ঠাট্টা করছেন। ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো গোটা বিশ্বের পালনকর্তা। এই হাদিসের বর্ণনাকারী রাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন? বলেন কি নাম? মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রদের সামনে যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হেসে দিয়েছিলেন। আমার মুখে হাসি আসে না নাই? বলেন হাসি আসে না নাই? আমাকে এবার জিজ্ঞাসা করেন, আপনি হাসলেন কেন? বলেন বলেন, আপনারা বলেন, বলেন না, সবাই বলেন। বান্দাকে যখন আল্লাহ বলেছিল, আল্লাহ ও বান্দারে আমি তোমাকে দুনিয়া এবং দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানায় দিব, বান্দা যখন আল্লাহকে বলেছিল, আল্লাহ ফাতাস্তাহজিউ মিন্নি, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি তো গোটা বিশ্বের পালনকর্তা। বলেন, আমি হাসলে এবার জিজ্ঞাসা করেন, আপনি হাসলেন কেন? মুসলমান ভাইরা আমার, এই হাদিস আমার কাছে যেই ওস্তাদ বর্ণনা করেছেন, ওই ওস্তাদ আমাদেরকে বলেছেন, ও ছাত্ররা আমি হাসলাম কেন? আমার ওস্তাদ হেসেছিলেন, আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, ও ছাত্ররা তোমরা আমাকে জিজ্ঞাসা করবানি আমি হাসলাম কেন? আমরা ওস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম, ওস্তাদ আপনি হাসলেন কেন? ওস্তাদ বলেছেন, আমার ওস্তাদ আমার কাছে যখন এই হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছিলেন আমি হাসলাম কেন, তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবা না? এইভাবে করতে করতে ইবনে মাসউদ যখন তার ছাত্রকে পড়াইতেছিলেন, ছাত্রদেরকে বললেন, তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবা না আমি হাসলাম কেন? ছাত্ররা জিজ্ঞাসা করেছিল, ইবনে মাসউদ আপনি হাসলেন কেন? ইবনে মাসউদ বললেন, আল্লাহর নবী যখন আমাদের কাছে এই হাদিস বর্ণনা করতেছিলেন, আল্লাহর নবী হেসে দিয়েছিলেন, আল্লাহর নবী আমাদেরকে বলেছিলেন তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবা না আমি হাসলাম কেন? আমরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, নবী আমার রহমতে দু আলম, নবী আমার সাকিয়ে কাউসার শাফি মাহশার নবী আমার, এই হাদিস যখন আপনি আমাদের সামনে বর্ণনা করলেন, কেন হাসলেন, কেন হাসলেন? আল্লাহর নবী কি জবাব দেয়? বড় মজার জবাব। আল্লাহর নবী বলেন, বান্দাকে যখন আল্লাহ বলেছিল বান্দারে আমি যদি তোমাকে এই দুনিয়া এবং দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানায় দেই তুমি কি খুশি হইবা? তখন বান্দা যে জবাব দিয়েছিল, ফাতাস্তাহজিউ মিন্নি, আল্লাহ আপনি বুঝি আমার সাথে ঠাট্টা করেন, আপনি তো গোটা বিশ্বের পালনকর্তা। তখন বান্দার এই কথা শুনে মহান মালিক, আসমানের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক আল্লাহ হেসে দিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ যেখানে হাসছে আমি হাসে থাকতে পারি না, আল্লাহর নবী যেখানে হাসছে সাহাবারা হেসে থাকতে পারে না। সাহাবারা হাসছে, সাহাবারা যাদের কাছে এই হাদিস বর্ণনা করেছেন তারা হেসেছিলেন, আরে তারা যাদের কাছে এই হাদিস বর্ণনা করেছেন তারা হেসেছেন। আমাদের উস্তাদরা আমাদের কাছে যখন এই হাদিস বর্ণনা করেছেন তারা হেসেছেন। তো আমি যখন আপনাদের কাছে এই হাদিস বর্ণনা করলাম আমিও হাসে দিলাম, আপনারা যখন এই হাদিস অন্যের কাছে বর্ণনা করবেন হাসবেন, আর জিজ্ঞাসা করবেন আমি কেন হাসলাম, তোমরা কি জিজ্ঞাসা করবা না? আল্লাহ তাআলা বান্দাকে বলে, ও বান্দারে ঠাট্টার কিছু নাই, ঠাট্টার কিছু নাই। যেই বান্দা বিন্দু পরিমাণ ঈমান নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসবে, আমি আল্লাহ এই বিন্দু পরিমাণ ঈমানের কারণে এই দুনিয়া পরিমাণ 10টা জান্নাতের মালিক বানায় দিব। বলেন ঈমানের দরকার আছে না নাই? ঈমানের দরকার আছে না নাই? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা নিয়েও যদি কেউ কবরে যায়, আযাব হওয়ার পরেও আল্লাহ এই দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক বানায় দেয়। তো হাদিস দ্বারা বুঝলাম শিরিক করলে কখনো ক্ষমা নাই। ক্ষমা আছে? শিরিক ছাড়া আপনি গুনাহ করেন, বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছেন, এই ঈমানের কারণে আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়া পরিমাণ 10টা জান্নাতের মালিক বানায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। পড়েন আমিন। কয় নাম্বার উপদেশ বলেছিলাম? 1 নাম্বার, কারোর সাথে শরীক করা যাবে
যাবে না। মুসলমান ভাইয়ারা আমার, লোকমান হাকিম সন্তানকে যে দ্বিতীয় উপদেশ দিয়েছেন, দ্বিতীয় নাম্বার উপদেশ কি উপদেশ? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, বলছে সন্তান পিতা মাতার সাথে সদাচরণ করো। পিতা মাতার সাথে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা, আমি আল্লাহ মানুষকে আদেশ করেছি বিওয়ালিদাইহি ইহসানা, মানুষ যেন তার মা বাবার সাথে সদাচরণ করে। আদেশ কার? বলেন আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাটা আল্লাহ তাআলার, কিন্তু লোকমান হাকিমের এই নসিহতের মাঝে আনছে। মানে লোকমান হাকিম কেমন যেন তার সন্তানকে এই উপদেশও দিচ্ছে যে বাবা পিতা মাতার সাথে কিন্তু সদাচরণ করতে হবে। কার সাথে বলেন? কারণ কি আল্লাহ বলে দিয়েছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাই। ও দুনিয়ার মানুষেরা রে, সাবধান হয়ে যাও, মা বাবার সাথে সদাচরণ করো। মা বাবার সাথে সদাচরণ কারণটা কি? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যেই মা কষ্টের পরে কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। বড় মারাত্মক কষ্ট। মায়েরা যখন সন্তানকে গর্ভে ধারণ করে মারাত্মক কষ্ট হয়। ডানে ঘুমাইতে পারে না, মা বুঝি বামে ঘুমায়, বামে ঘুমাইতে পারে না। মা এবার ঘুমাইতে পারে না, বসে যায়, বসে থাকতেও ভালো লাগে না, মা দাঁড়ায় যায়, দাঁড়ায় থাকতেও ভালো লাগে না। মা এবার বিছানা থেকে নিচে ফ্লোরে শুয়ে যায়। আছে না নাই? কার জন্য বলেন না? কষ্ট কার জন্যে? সন্তানের জন্যে। কার জন্যে? সন্তানটা যাতে ভিতরে, সন্তানের যাতে কোনো প্রকার কষ্ট না হয়। মা এমন কোনো জিনিস খায় না যার কারণে সন্তানের কষ্ট হয়। মা এমন সব জিনিস খায় যার দ্বারা সন্তানের উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, ও বান্দারে তোমরা মাতা পিতার সাথে সদাচরণ করো, কারণ তোমার মা অনেক কষ্টের পরে কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে। আর কি করেছে? ওয়া ফিসালুহু ফি আমাইন, প্রায় 2 বছর 2.5 বছর 2 বছর 2.5 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। বলেন অনেক কষ্ট না? বান্দা রাতের বেলা বান্দার ঘুম ভেঙে যায়, সন্তানের ঘুম ভেঙে যায়, বাচ্চার ঘুম ভেঙে যায়, চিৎকার করে কান্না করে। মা সঙ্গে সঙ্গে জাগনা হয়ে যায়। পৃথিবীর সবাই ঘুমিয়ে যায়, মা কিন্তু ঘুমায় না। সন্তান একবার কান্না করলে মা জাগনা পেয়ে যায়, মায়ের ঘুম ভেঙে যায়। মা এবার সন্তানকে দুধ পান করায়, সন্তান এবার মায়ের গায়ে পেশাব করে দেয়। মা পোশাক চেঞ্জ করে, আবার নতুন পোশাক পরে, আবার সন্তান দুধ পান করতে চায়, কিছুক্ষণ পরে আবার ওই পোশাকও নাপাক করে দেয়। শীতের কালে মায়ের যে খারাপ অবস্থা, এই এতগুলো কষ্টের পরে মা সন্তানকে দুধ পান করায়, লালন পালন করে। কে করে বলেন না? মা নিজে না খাইয়ে সন্তানকে খাওয়ায়। আছে না নাই? নিজে না ঘুমায় সন্তানকে ঘুমায়, নিজে অসুস্থ থেকে সন্তানকে সুস্থ করার চেষ্টা করে। আছে না নাই? করে না নাই? বলেন। মা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ মা বাবা যখন বাবা কি করে? আরে বাবা যখন বাড়ির থেকে বের হয়, অফিসে যায়, কৃষিকাজে যায়, ব্যবসায় যায়, বিভিন্ন অফিসারদের কটু কথা শুনে না, ব্যবসায় কাস্টমারদের খারাপ কথা শুনে, বকা শুনে, অটো চালক রিক্সা চালক যাত্রীদের খারাপ কথা শুনতে হয় না। কিন্তু কোনো অটো চালক এ কথা বলে নাই অটো চালা বন্ধ করব, ব্যবসা বন্ধ করব, চাকরি বন্ধ করব, কৃষিকাজ বন্ধ করব। বলে না, কথা শুনলেও এ কাজ করতে হবে, কারণ আমার সন্তানকে লালন পালন করতে হবে। আছে না নাই? বলে না নাই? আরে বাবা সন্তানকে দূরে বাড়ি ফোনের মাধ্যমে বলে, বাবা রে স্কুলে যা, মাদ্রাসায় যা, লেখাপড়া কর, বড় হ, তুই বড় হ। আমি লেখাপড়া করি নাই, এখন বুঝতেছি কত বড় মারাত্মক অপরাধ, কত বড় মারাত্মক ভয়াবহতা। বান্দা রে আমি দিনের পর দিন কষ্ট করব, রাতের পর রাত কষ্ট করব, মাথার ঘাম পায়ে ফেলবো, রক্ত বিক্রি করে হলেও বান্দা রে ও সন্তান রে তোমাকে লেখাপড়া করবো। আছে না নাই? বলে না? কত কষ্ট করে। এই জন্য আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। বিওয়ালিদাইহি, তো পিতামাতার সাথে সদাচরণের দরকার। আছে না নাই? আল্লাহর নবী রহমতে দু আলম নবী বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, ও সন্তান রে তোর মা বাবা তোর জন্য জান্নাত, তোর জন্য জাহান্নাম।
যদি মা বাবার খেদমত করো, সেবা যত্ন করো, আদর যত্ন করো, খোঁজ খবর নাও, ওই মা বাবা তোকে জান্নাতের মেহমান বানায় দিবে। যদি মা বাবার সাথে অসৎ আচরণ করো, মা বাবার সাথে ভালো আচরণ করো না, খারাপ ব্যবহার করো, আছে না নাই, ওই মা বাবা তোর জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের ফয়সালা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এরপরেই রব যেই কথাটা বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণের কথা। এজন্য পিতা মাতার সাথে সদাচরণের দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আপনি যদি আপনার পিতা মাতার সাথে সদাচরণ না করেন, আমি আপনি যদি পিতা মাতাকে অবজ্ঞার অবহেলা করি, আমাদের সন্তান আছে না নাই? বলেন আছে না নাই? আমরা কি যুবক থাকবো না বৃদ্ধ হয়ে যাব? হাত সব সময় চলবে, পা সব সময় চলবে। ও বান্দারে, এই সময় যদি তুমি যুবক অবস্থায় যদি তোমার মা বাবার খোঁজখবর না নাও, মা বাবার সাথে ভালো আচরণ না করো, এটা তুমি নিশ্চিত জেনে নাও তোমার সন্তানও তোমার সাথে ভালো আচরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, ও সন্তানেরা, তোর মা বাবা তোর জন্য জান্নাত, তোর জন্য জাহান্নাম। মা বাবার সেবা যত্ন করবি, মা বাবার খোঁজ খবর নিবি, মা বাবা তোর জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। আর যদি মা বাবার খোঁজ খবর না নাও, তাহলে ওই মা বাবা তোর জন্য জাহান্নামে যাওয়ার ওসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমি এসি রুমে ঘুমাই, কোন রুমে বলেন না? এসি রুমে। কিন্তু বাড়িতে মা যেই ঘরে ঘুমায় ওই ঘরের মধ্যে ফ্যান আছে না নাই? খবর নেয়? এই খবর বান্দার নাই। আরে বান্দারে, আমি আপনি যেই কাপড়টা পরি ওই কাপড়টা কত দামের, আমার মা বাবা বুঝি গ্রামের মধ্যে আছে। ওই মা বাবা, যেই মা বাবা আমাকে আপনাকে কষ্ট করে লেখাপড়া করে এতদূর পর্যন্ত পৌঁছে দিয়েছেন, যার কারণে চাকরি করে ব্যবসা করে এত দামি দামি পোশাক পরতে পারি, ওই মা বাবা, যেই মা বাবার কারণে আজকে তোমার এই সফলতা, ওই মা বাবা বাড়িতে কোন পোশাক পরে খোঁজখবর নেওয়ার দরকার আছে না নাই? অনেক বান্দা এমন আছে, ছেলেরা এসি রুমে ঘুমায়, মা বাবা যেই রুমে ঘুমায় ওই রুমে ফ্যান নাই, আছে না নাই? আরে বাবারে, সন্তানেরা বিদেশে থাকে, ঢাকায় থাকে, বিভিন্ন জায়গায় থাকে, যেই ঘরে ঘুমায় মশা তাড়ানোর জন্য বিভিন্ন ব্যবস্থা আছে, মশারির ব্যবস্থা, কয়েলের ব্যবস্থা, ডিজিটাল আধুনিকতার ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা আছে। কিন্তু মা বাবা গ্রামের বাড়িতে যেই ঘরে ঘুমায় ওই ঘরে মা বাবার জন্য মশা তাড়ানোর জন্য মশারি আছে নাকি? খবর নিছনি বান্দারে? ওই মা বাবার মশা তাড়ানোর জন্য কয়েল আছে না? খবর নিছো কিনা? বান্দারে, যদি তুমি খবর না নাও, তুমি বান্দা নিশ্চিত থাকো নামাজ পড়লেও লাভ হবে না, যাকাত দিলেও লাভ হবে না। মা বাবা যদি তোর প্রতি অসন্তুষ্ট থেকে যায়, তোর ঠিকানা কিন্তু জাহান্নাম। কোথায় বলেন না, কোথায়? এজন্য মা বাবার খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতা মাতার সাথে সদাচরণ করে দুনিয়া এবং আখিরাতে সফলতা এবং কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। তো লোকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় উপদেশ দিয়েছেন, পিতা মাতার সাথে কি আচরণ করতে হবে বলেন? বলেন সদাচরণ। 3 নম্বর উপদেশ, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আর অল্প সময় বয়ান হবে, সংক্ষিপ্তভাবে আমি শেষ করে দেব। 3 নম্বর উপদেশ। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? ভাল লাগে না? খারাপ লাগে? চলবে? যাক ইনশাআল্লাহ। মনে আছে তো প্রথম উপদেশ, আল্লাহ তাআলার সাথে কি করা যাবে না। 2 নম্বর উপদেশ, পিতামাতার সাথে বয়ান করলাম, যদি বয়ানে কিছু না নিয়ে যেতে পারি, হইল? বয়ান শুনলেন, কিছু পয়েন্ট নিয়ে যান, ইনশাআল্লাহ ফলো করেন, ইনশাআল্লাহ আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি আপনারাই দুনিয়া এবং আখিরাতে সফলতা এবং কামিয়াবি অর্জন করবেন। পড়েন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, লোকমান হাকিম সন্তানকে 3 নম্বর উপদেশ দেয়, বাবারে, নেক আমল যদি ছোটও হয় ছেড়ে দিবা না, যদি ক্ষুদ্রতম নেক আমল হয় ছেড়ে দিবা না, গুনাহ যদি ছোট থেকে ছোট হয়, ক্ষুদ্র হয়, তারপরও তুমি করবা না। নেক আমল ছোট হলে ছেড়ে দেওয়া যাবে, গুনাহ ছোট হলেও করা যাবে। মুসলমান ভাইয়েরা আমার, লোকমান হাকিম সন্তানকে লক্ষ্য করে বলছেন, ইয়া বুনাইয়া
ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম সন্তানকে লক্ষ্য করে বলছে, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি তোমার নেক আমল বা যদি তোমার বদ আমল সরিষার দানা পরিমাণ হয়, সরিষার দানা পরিমাণ হয়, ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, ওই সরিষা দানা পরিমাণ নেক আমল বা বদ আমল যদি পাথরের ভিতরে লুকায়িত থাকে, আসমানে থাকে, জমিনের নিচে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা ওই নেক আমল আর বদ আমলকে হাজির করে ফেলবে। আল্লাহ বলেন, লোকমান হাকিম সন্তানকে বলেন, বাবারে, যদি নেক আমল বা বদ আমল সরিষার দানা পরিমাণ হয়, এটা যদি পাথরের নিচে থাকে, আসমানের উপরে থাকে, জমিনের নিচে থাকে, ইয়াতি বিহাল্লাহ, এই ক্ষুদ্র নেক আমল, এই ক্ষুদ্র বদ আমলকে আল্লাহ তাআলা উপস্থিত করে ফেলবেন। সুবহানাল্লাহ। এজন্য নেক আমল ছোট হলো ছাড়ব না, বদ আমল ক্ষুদ্র হলেও করব, কোনো আমলকে ছোট মনে করা যাবে না, কোনো গুনাহকে ছোট মনে করে করা যাবে, কোনো আমলকে ছোট মনে করে ছেড়ে দেয়া যাবে না, কোনো গুনাহকে ছোট মনে করে করা যাবে। লোকমান হাকিম তৃতীয় উপদেশ দিলেন। এজন্য গুনাহ ছোট হলেও করা যাবে না, ছোট্ট আমল এটা ছাড়া যাবে। বললেন যদি পাথরের মধ্যে থাকে, আসমানে থাকে, জমিনে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা বের করে ফেলবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দারে, বান্দারে, তোমার যদি নেক আমল বিন্দু পরিমাণ হয়, যাররা পরিমাণ হয়, এরও হিসাব হবে। তোমার যদি বদ আমল যাররা পরিমাণ হয়, এরও হিসাব কিন্তু হবে। ফাঁকি দেওয়ার সুযোগ আছে। বান্দারে, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহ তাআলা দেখবার জন্য দুইটা চোখ দিছে না, দিছে না? দুইটা হাত কে দিয়েছেন? দুইটা পা কে দিয়েছেন? চিন্তা করার জন্য দিমাগ কে দিয়েছেন? বলেন, এগুলো কে দিয়েছেন? আমি আপনি? ধরবার জন্য দুইটা হাত দিয়েছেন কে? দেখবার জন্য দুইটা চক্ষু দিয়েছেন তিনি কে? চলবার জন্য দুইটা পা দিয়েছেন তিনি কে? এগুলো কি আমাদের সাথে চিরস্থায়ী না অস্থায়ী? সবসময় আমাদের কাছে থাকবে? আল্লাহ বলে, বান্দারে, যেই হাত তোমার কথা শুনে, যেই চোখ দিয়ে তুমি দেখো, যেই পা দিয়ে তুমি চলো, এটা একটা নির্দিষ্ট মেয়াদে তোমাকে দিয়েছি, নির্দিষ্ট একটা সময়ে দিয়েছি। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, যখন এই ম্যাচ শেষ হয়ে যাবে, এক মুহূর্ত পিছ করা হবে না। যেই চোখ দিয়ে তুমি দেখলে বান্দারে, ওই চোখ আর দেখবে না। যেই হাত দিয়ে তুমি ধরতা, ওই হাত আর নড়বে না। বান্দারে, যেই পা দিয়ে তুমি চলো, ওই পা আর চলবে না। যেই দিমাগ দিয়ে তুমি চিন্তা করো, ওই দিমাগ আর চিন্তা করবে না। বান্দারে, সব অকেজ হয়ে যাবে। কারণ বান্দারে, আমি আল্লাহ তোমাকে এটা স্থায়ী দেই নাই, ক্ষণস্থায়ী দিয়েছি, নির্দিষ্ট একটা ম্যাচ দিয়েছি। এই জন্য বান্দারে, তুই হাত দিয়ে যেই গুনাহ করস, পৃথিবীর কেউ না দেখলে, আল্লাহ ছাড়া হাত দেখে না, দেখে না? বলেন, দেখে না, দেখে না? হাত জানে না, জানে না? বলেন, আমরা যেই গুনাহ করি, আল্লাহ ছাড়া কেউ না দেখলো হাত কিন্তু জানে। আমরা যেই গুনাহ করি, আল্লাহ ছাড়া কেউ না দেখলে চোখ কিন্তু জানে। আমরা যেই গুনাহ করি, আল্লাহ ছাড়া কেউ না দেখলে আমাদের পা কিন্তু জানে। আমরা যেই গুনাহ করি, আল্লাহ ছাড়া কেউ না দেখলে আমাদের কলব কিন্তু জানে। আমরা যেই গুনাহ করি, আল্লাহ ছাড়া কেউ না দেখলে আমাদের দিমাগ কিন্তু জানে। আল্লাহ তাআলা বলেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কঠিন কিয়ামতের ময়দানে, ও বান্দারে, যখন আমি বিচার কার্য কায়েম করে ফেলবো, তোমার অপরাধগুলো দেখার হবে। বান্দা, তুই অপরাধের অস্বীকার করবি, বলবি হ্যাঁ হ্যাঁ আমি অপরাধ করি নাই। আল্লাহ বলে, বান্দারে, এই জন্য তো আমি তোমার হাতের ব্যবস্থা করেছি, এই জন্য চোখের ব্যবস্থা করেছি, এই জন্য পায়ের ব্যবস্থা করেছি। রব বলেন সূরা
ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কঠিন কিয়ামতের ময়দানে বান্দারে তুই জেনে রাখ, তোর জবানকে আমি মোহর মেরে দিব, তোর জবান আর কথা বলবে না। বান্দা হাত দিয়ে যেই গুনাহ করেছিল হাত সাক্ষী দিবে, বান্দারে চোখ দিয়ে যেই গুনাহ করেছিলি তোর চোখ সাক্ষী দিবে, বান্দারে যে পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহ করেছিলি ওই পা সাক্ষী দিবে। তোর পালাবার কোনো সুযোগ থাকবে না, থাকবে কোনো সুযোগ থাকবে না। এই জন্য যেই হাত আমি ব্যবহার করি ওই হাত কিন্তু আমার না, ওই হাত সাময়িক সময়ের জন্য আমাকে দেওয়া হয়েছে। যেই চোখ দিয়ে আমি দেখি ওই চোখ কিন্তু আমার না, কিছু সময়ের জন্য আমাকে দেওয়া হয়েছে। যেই পা দিয়ে আমি চলি ওই বান্দারে ওই পা কিন্তু আমার না, কিছু সময়ের জন্য আমাকে মালিক বানায় দিছে। যদি বান্দা চোখ দিয়ে ভালো কাজ করো, হাত দিয়ে ভালো কাজ করো, পা দিয়ে ভালো কাজ করো, অন্তর আর দিমাগ দিয়ে যদি ভালো চিন্তা করো, কিয়ামতের ময়দানে চোখ নেকের পক্ষে সাক্ষী দিবে। চোখ বলবে আল্লাহ, চোখ দিয়ে বান্দা কোরআন পড়েছে। হাত বলবে আল্লাহ, হাত দিয়ে বান্দা কোরআন ধরেছে। পা বলবে আল্লাহ, বান্দা পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে। অন্তর বলবে আল্লাহ, বান্দা এই তাফসির মাহফিলে আসার জন্য চিন্তা করেছে। ভালো ইনফরমেশনগুলো দিতে থাকবে। কিন্তু বান্দারে সাবধান হয়ে যাও, যদি চোখ দিয়ে গুনাহ হয়ে যায়, হাত দিয়ে গুনাহ হয়ে যায়, পা দিয়ে গুনাহ হয়ে যায়, বান্দা গুনাহের অস্বীকার করবে জবান দিয়ে, আল্লাহ তাআলা কানের জবান খুলে দিবেন, আল্লাহ তাআলা চোখের জবান খুলে দিবেন, হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন। এবার পা, হাত, চোখ, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। বলবে আল্লাহ, হাত দিয়েছিলে ভালো কাজের জন্য, বান্দা করে নাই। পা দিয়েছিলে ভালো কাজের জন্য, বান্দা করে নাই। চোখ দিয়েছিলে আমাকে দেখবার জন্যে, বান্দা কোরআন দেখো নাই, ভিন্ন কিছু দেখেছে, আছে না নাই? আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই জন্য আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, চোখে কথা বলবে, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। তারপরও যদি বান্দা অস্বীকার করে আল্লাহ আরেকটা সিআইডি রাখছে, আছে না নাই? সকলকে ফাঁকি দেয়া গেলে আল্লাহকে ফাঁকি দেয়া যায়? আল্লাহ বলে বান্দানে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, ও বান্দারে যেই জমিনে বসে তুমি গুনাহ করেছিলে, যেই জমিনে বসে গুনাহ করেছিলে আমি আল্লাহ ওই জমিনের জবান খুলে দিব। জমিন তোর সমস্ত অপরাধগুলো উন্মোচন করে দিবে। পড়েন নাউজুবিল্লাহ। জমিন তার সমস্ত অপরাধগুলো উন্মোচন করে দিবে। মসজিদে বসে, বাজারে বসে, মার্কেটে বসে, বাসায় বসে, টয়লেটে বসে, বিছানায় বসে, বান্দারে তুমি পৃথিবীর যেই স্থানে বসে গুনাহ করো না কেন, কেউ যদি না দেখে, আল্লাহ ছাড়া কেউ যদি না দেখে, যেই জায়গায় গুনাহ করেছে ওই জায়গা সাক্ষী আছে না নাই? বলেন যেই জায়গায় বসে আমরা গুনাহ করি ওই জায়গাকে ফাঁকি দেওয়া যায়? ফাঁকি দেওয়া যায়? চেয়ারকে ফাঁকি দেওয়া যাবে, টেবিলকে ফাঁকি দেওয়া যাবে, মাটিকে ফাঁকি দেওয়া যাবে। আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, বান্দারে জবান দিয়ে তুই অস্বীকার করবি, আমি আল্লাহ জমিনের জবান খুলে দিব। যেই জায়গায় বসে বান্দা তুই গুনাহ করেছিলি ওই জমিন তোর সমস্ত গুনাহগুলো উন্মোচন করে দিবে। জমিন সমস্ত গুনাহকে উন্মোচন করে দিবে, যেন ফাঁকি দেওয়ার সুযোগ আছে। এই জন্য আল্লাহ বলেন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, বান্দারে তোর গুনাহ যদি জাররা পরিমাণ হয়, সরিষার দানা পরিমাণ হয়, পাথরের ভিতর থাকে, আসমানে থাকে, জমিনে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহকে বের করে আনবো। ক্ষমতা কার? আল্লাহ বলেন লা তুদরিকুহুল আবসার, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর কোন মানুষ আমি আল্লাহকে আয়ত্ত করার ক্ষমতা নাই, আমি আল্লাহর শক্তি বরত্ব আয়ত্ত করার ক্ষমতা নাই। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত পাওয়ারকে আয়ত্ত করে নেই। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, সম্যক জ্ঞাত। আল্লাহ বলেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে ইকরাম লেখেন, পৃথিবীর সমস্ত প্রাণীগুলোকে যদি দাঁড় করানো হয়, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, পৃথিবীর মানুষকে যদি দাঁড় করানো হয়, একজন মানুষকে বলা হবে ও বান্দারে তুমি দেখতে থাকো, বান্দা দেখতে থাকবে। তার দৃষ্টির সীমানা যেখানে গিয়ে পড়বে ওখানে আরেকজনকে দাঁড় করে দেওয়া হবে।
তাকে বলা হবে তুমি দেখতে থাকো, ওখানে আরেকজনকে দাঁড় করা হবে। এইভাবে করে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে দাঁড় করা হবে, পৃথিবীর সমস্ত জিনগুলোকে দাঁড় করা হবে, পৃথিবীর সমস্ত গাছের পাতাগুলোকে মানুষ বানিয়ে দাঁড় করা হবে, পৃথিবীর সমস্ত পানির ফোঁটাগুলোকে মানুষ বানিয়ে দাঁড় করা হবে, পৃথিবীর সমস্ত বালু কোনার ইটগুলোকে পাথরগুলোকে মানুষ বানিয়ে দাঁড় করা হবে। বলা হবে বান্দারে দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো। এইভাবে বান্দারা তার জীবন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি দেখতে থাকে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ দেখবে, সমস্ত গাছপালা দেখবে, নদী নালা খাল বিল সবাই দেখবে। আল্লাহর বরত্ব দেখে শেষ করতে পারবে না। আল্লাহ বলেন তোরা শেষ করতে পারবি না। লা ইউদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, পৃথিবীর কোনো দৃষ্টিশক্তি আমাকে আয়ত্ত করতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমি আল্লাহ পৃথিবীর সব কিছুকে আয়ত্ত করে নেই। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, গভীর অন্ধকার, গভীর অন্ধকারে যদি বিশাল বড় সাগর, কালো সাগরের নিচে যদি কালো কাদা থাকে, কালো কাদার নিচে যদি কালো পাথর থাকে, কালো পাথরের নিচে যদি কালো পিপিলিকা থাকে, কালো পিপিলিকা, ওই যে কালো পিপিলিকা গভীর অন্ধকারে কালো সাগরের নিচে, কাদার নিচে, পাথরের নিচে, মহান মালিক আরশে আজিম থেকে ওই পাথরের নিচে পিপিলিকাকে স্পষ্ট দেখতে পায়। শুধু তাই নয়, ওই পিপিলিকা পাথরের নিচে হাঁটার যে একটা সুরসুর আওয়াজ, এই আওয়াজ পর্যন্ত আল্লাহ তাআলা শুনতে পায়। বলেন পৃথিবীর মানুষকে ফাঁকি দেওয়া যায়, মিডিয়াকে ফাঁকি দেওয়া যায়, ডিজিটাল বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন অস্ত্রকে ফাঁকি দেওয়া যায়, সব কিছুকে ফাঁকি দেওয়া গেলেও একজনকে ফাঁকি দেওয়া যায় না, তার নাম। এই জন্য আল্লাহ বলেন ইয়াতি বিহাল্লাহ, বান্দারে জমিনে বসে গুনাহ করলে আমি আল্লাহ দেখি, আসমানে বসে যদি গুনাহ করো আমি আল্লাহ দেখি, সাগরের নিচেও যদি গুনাহ করো আমি আল্লাহ দেখি। কাজেই বান্দারে সব কিছু আমি আল্লাহ দেখি। পৃথিবীর সবাইকে ফাঁকি দেয়া গেল, আমি আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, আছে? এজন্য গুনাহ করা যাবে? বলেন গুনাহ করা যাবে? যাবে? গুনাহ করা যাবে। এক পীর বলছে মুরিদদেরকে যে আমি তোমাদেরকে খেলাফত দিব, তবে একটা পরীক্ষা নিব, ওই পরীক্ষায় যে পাশ করবে তাকে খেলাফত দিব। তো পীর বলেছে আমি সবাইকে এক একটা করে কবুতর দিয়েছি। কি দিয়েছেন? কবুতর দিয়েছেন, তাকে একটা এইভাবে দিয়েছেন। কবুতর নিয়ে যাও, এমন জায়গায় গিয়ে সেটাকে জবাই করে নিয়ে আসো যেন কেউ। পীরের কথা শুনে কোনো মুরিদ টয়লেটের মধ্যে গেছে, জবাই করছে। পীরের কথা শুনে কেউ কোনো মুরিদ দরজা জানলা বন্ধ করে দিয়া জবাই করছে। পীরের কথা শুনে কোনো মুরিদ বন জঙ্গলে গেছে, জবাই করছে। সবাই জবাই করছে। পরের দিন পীরের কাছে আসছে, সে আব্দুল্লাহ জবাই করেছে, আব্দুর রহমান জবাই করেছে, মুহিবুল্লাহ জবাই করেছে, মিসবাহুল্লাহ জবাই করেছে, আরেকজন আতাউল্লাহ জবাই করে নাই। মুহিবুল্লাহ, মিসবাহুল্লাহ, আব্দুর রহমান আতাউল্লাহ রে কয় হায় হায় কি পাগল, কি পাগল। পীরে বলছে যে প্রশ্নে পাশ করবে, পরীক্ষায় পাশ করবে, যার কবিতর জবাই করা পৃথিবীর কেউ দেখবে না, সে খেলাফত পাবে। তুমি তো দেখি কবিতর জবাই করো নাই। এবার পীর সাহেব বলছে হাই তুমি কোথায় জবাই করেছো? বলে আমি টয়লেটে জবাই করেছি, কেউ দেখে নাই। আরেকজনকে জিজ্ঞাসা করেছে তুমি কোথায় জবাই করেছো? বলে দরজা জানলা সব বন্ধ করে ঘরের ভিতরে জবাই করেছে, অন্ধকারে, কেউ দেখে নাই। আরেকজনকে জিজ্ঞাসা করেছে আর তুমি কোথায় জবাই করেছো? বলে বন জঙ্গলে গিয়েছিলাম, প্রাণীরাও পর্যন্ত দেখে নাই, পৃথিবীর কেউ দেখে নাই। সবাইকে জিজ্ঞাসা করার পরে আতাউল্লাহরে জিজ্ঞাসা করছে আরে সবাই জবাই করছে, তুমি জবাই করো নাই কেন বলো? বলে পীর সাহেব আমি টয়লেটে গিয়েছিলাম, আমি ঘরের মধ্যে গিয়েছিলাম, অন্ধকারে গিয়েছিলাম, বন জঙ্গলে গিয়েছিলাম, এমন কোনো জায়গা পাই নাই, এমন কোনো জায়গা পাই নাই যেই জায়গায় আপনার চোখকে ফাঁকি দেয়া যায়। আয় আল্লাহ, যদি ঘরের সব দরজা জানলা বন্ধ করে দিয়া, যদি পীর সাহেব যদি সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়া যদি আমি কবিতর জবাই করি, পৃথিবীর কেউ না দেখলে তো দেখবে আল্লাহ। টয়লেটে গিয়েও যদি জবাই করি, পৃথিবীর কেউ না দেখলে দেখবেন কে? বন জঙ্গলে গিয়েও যদি জবাই করি, পৃথিবীর কেউ না দেখলে দেখবেন কে? বলে আল্লাহ। পীর
সাহেবকে বলছে, পীর সাহেব এই জন্য আমি আমার কবিতরকে জবাই করি নাই, কারণ পৃথিবীর সব চক্ষু ফাঁকি দেয়া গেল, আল্লাহর চক্ষুকে ফাঁকি দেয়া যায় না। পীর সাহেব বলছে আতাউল্লাহ যাও, তোমাকে খেলাফত দিয়া দিলাম। বুঝছে সে? বলেন আল্লাহকে ফাঁকি দেয়া যায়? বলেন আল্লাহকে ফাঁকি দেয়া যায়? কেউ না দেখলে দেখেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত প্রকার গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কয় নম্বর উপদেশ বললাম? 1 নম্বর রবের সাথে শিরিক করা যাবে, 2 নম্বর পিতামাতার সাথে সদাচরণ, 3 নম্বর নেকের কাজ, সবের কাজ ছোট হলেও ছেড়ে দেয়া যাবে না, গুনাহের কাজ ক্ষুদ্রতম হলেও করা যাবে। মুসলমান ভাইয়ারা আমার, লোকমান হাকিম সন্তানকে 4 নম্বর উপদেশ দিয়ে বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে কলিজার টুকরা আদরের সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। পড়েন সুবহানাল্লাহ। কিসের আদেশ দিয়েছে? বলেন কিসের? মুসলমান ভাইরা আমার, একজন বান্দার ঈমানের পরে, আল্লাহকে বিশ্বাস করার পরে, নবীকে বিশ্বাস করার পরে সর্বপ্রথম যেই ইবাদত তার উপরে ফরজ হয় তার নাম হচ্ছে নামাজ। তার নাম কি? বেস্ট অফ অল, সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহি তাআলা, মহাগ্রন্থ আল কোরআনের পরে যে কিতাবের মর্যাদা তার নাম বুখারী শরীফ। তার নাম কি? বুখারী শরীফের 527 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফযাল ইলাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আইয়ুল আ'মালি আফযাল ইলাল্লাহ, নবী আমার আল্লাহ তাআলার কাছে সবথেকে কোন আমল বেশি প্রিয়? কোন আমল বেশি? আল্লাহর নবী জবাব দিয়ে বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সময় মতো কি করা? এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। আমরা নামাজের 3টা ফজিলত শুনবো। বলেন কয়টা? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দেয়। গুনাহকে কি করে দেয়? বলেন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দেয়। নামাজের জন্য উযুর দরকার আছে না নাই? বলেন আছে না নাই? মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন ইযা তাওয়াদ্দাআল আবদুল মুসলিমু বিল মুমিন, যখন কোনো মুমিন মুসলমান উযু করে ফাগাসালা ওয়াজহাহু সালাসান, বান্দা 3 বার তার চেহারা ধৌত করে। আমরা করি না? বলেন ধৌত করার সাথে সাথে আল্লাহর নবী বলেন খরাজাত কুল্লু খতিআতিন, বান্দা চেহারা ধৌত করার কারণে নাজারা আলাইহা বিআইনাইহি, বান্দা চোখ দ্বারা যত গুনাহ করেছিল চেহারা ধৌত করার কারণে সমস্ত গুনাহ ঝরে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন খরাজাত মিন ওয়াজহি কুল্লু খতিআতিন, খরাজাত মিন ওয়াজহি কুল্লু খতিআতিন নাজারা ইলাইহা বিআইনাইহি, বান্দা চেহারা ধৌত করার কারণে চোখ দিয়ে যত গুনাহ করেছে সব গুনাহ ঝরে যায়। এরপরে আমরা কি করি? বলেন না, বলেন সবাই বলেন। আল্লাহর নবী বলেন ফাইদা গাসালা ইয়াদাইহি, বান্দা যখন উযু করার জন্য হাত ধৌত করে, কি ধৌত করে? খরাজাত কুল্লু খতিআতিন মিন ইয়াদাইহি বাতাসাতহা ইয়াদাহু, বান্দা হাত দ্বারা ধরে যত গুনাহ করেছিল হাত ধৌত করার কারণে সমস্ত গুনাহ ঝরে যায়। পড়েন না সুবহানাল্লাহ, পড়েন না। এই জন্য যখন আমরা উযু করব, যখন আমরা চেহারা ধৌত করব, মনে করব আমার চেহারার গুনাহগুলো ঝরে পড়ছে। যখন আমরা হাত ধৌত করব, মনে করতে হবে আমার হাতের গুনাহগুলো ঝরে পড়ছে। আল্লাহর নবী বলেন ফাইদা গাসালা রিজলাইহি, বান্দা যখন উযু করার জন্য পা ধৌত করে, আল্লাহর নবী বলেন খরাজাত কুল্লু খতিআতিন মাসাতহা রিজলাহু, বান্দা পা দিয়ে যত গুনাহ করেছিল সমস্ত গুনাহ পা ধৌত করার কারণে ঝরে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, বান্দা উযু করার সাথে সাথে সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। এই জন্য নামাজের দরকার আছে না নাই?
বলেন নামাজের দরকার আছে না নাই? বান্দা উযু করে ইমামের পিছনে নামাজে দাঁড়ায়, কার পিছনে? বলেন না কার পিছনে? ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা পড়ি কি? বলেন না কি পড়ি? বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 4474 নম্বর হাদিসের বর্ণনা, 4474 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, ইমামের পিছনে নামাজে দাঁড়ায়, ইমাম সাহেব যখন বলে ইদা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পরে আমরা কি পড়ি? আল্লাহর নবী বলেন ফাকুলু আমিন, ও আমার উম্মতরা সাহাবীরা তোমরা পড়ো আমিন। কারণ ইমাম সাহেব যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সময় আসমান আর জমিনের ফেরেশতারা আমিন বলে। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যদি কোনো মুসল্লির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই মুসল্লির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? ইমাম সাহেব কেরাত পড়ে রুকুতে চলে যায়, রুকু থেকে উঠে কি পড়ে? সামি আল্লাহ। আমরা কি পড়ি? আমরা কি পড়ি? আল্লাহর নবী বলেন বুখারী শরীফের 796 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন ইদা ক্বালাল ইমাম সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়া লাকাল হামদ, তোমরা পড়ো রব্বানা ওয়া লাকাল হামদ। কেন পড়বা? ওই সময় আসমানের ফেরেশতারা রব্বানা লাকাল হামদ পড়ে। ফাইন্নাহু মান ওয়াফাকা তাহমিদুহু তাহমিদাল মালাইকা, যদি কোনো মুসল্লির তাহমিদ রব্বানা লাকাল হামদ ফেরেশতাদের রব্বানা লাকাল হামদের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই মুসল্লির পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে 4 নম্বর উপদেশ কি? আকিমিস সালাহ, কি করো? নামাজ। বলেন কি করো? নামাজ কায়েম করো। 5 নম্বর উপদেশ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, নামাজ পড়ার দরকার আছে না নাই? ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, আল্লাহ তাআলা বলেন ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে বাধা প্রদান করা। ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে। যে নামাজের ওখানে আরেকটা হাদিস আছে, আল্লাহ নবী বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ইন্নী ফারাদতু আলা উম্মতিকা খামসা সালাওয়াত, নবী আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো নিয়মিত জামাতের সাথে আদায় করবে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিব। তো 1 নম্বর পয়েন্ট ছিল নামাজের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়, যেটা আমরা শুনলাম। 2 নম্বর, নামাজের দ্বারা আল্লাহ বান্দাকে জান্নাতের মেহমান বানায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। নামাজের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয়। নামাজের দ্বারা 4 নম্বর, নামাজের দ্বারা বান্দার রিজিকের মধ্যে বৃদ্ধি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তো লোকমান হাকিম তার সন্তানকে 4 নম্বর উপদেশ দিয়েছে, আকিমিস সালাহ, কি করো? নামাজ। 5 নম্বর উপদেশ, সন্তান ভালো কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে বাধা প্রদান। একজন মুমিনের ইমানি দায়িত্ব হচ্ছে সে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালতাকুম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই হচ্ছে উত্তম জাতি, তোমাকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। আমরা করব তো ইনশাআল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া উলামা ইকরাম, জাতির কর্ণধার, তারা সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে, অন্যায়ের বিপক্ষে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এ জাতির উলামা ইকরাম যখন ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এ জাতির উলামা ইকরাম যখন অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন
আর ধর্ষণের বিরুদ্ধে কথা বলে। এ জাতির ওলামা একরাম যখন দেশের দুর্নীতিবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজদের মুখোশ উন্মোচন করে দেওয়া হয়, তখন তাদেরকে জঙ্গিবাদের তকমা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আবারও জঙ্গিবাদের নাটক শুরু হয়েছে। বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, তরুণ প্রজন্মের আইডল মুফতি রেজাউল করিম আবরার সহ প্রায় 6 জন আলেমের নামে জঙ্গির মামলা দিয়েছে, জঙ্গির মামলা দায়ের করেছে। ও মুসলমান সমাজ, শুনে রাখেন, ওলামা আকরামকে জঙ্গির ভয় দেখে, জঙ্গির মামলা দিয়ে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে এক মুহূর্তের জন্য দমিয়ে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ওলামা আকরাম কখন জোর গলায় কথা বলে? যখন ওলামা আকরাম দেখে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বলছে, যখন ওলামা আকরাম দেখে দেশের সার্বভৌমত্ব নিয়ে কেউ সিনিমিনি খেলছে, যখন ওলামা আকরাম দেখে আরে দেশ জাতির জান মালের নিরাপত্তায় বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, তখন ওলামা আকরাম ঈমান হেফাজত করতে চায়, ইসলাম হেফাজত করতে চায়, দেশ জাতিকে হেফাজত করতে চায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, দেশের মানুষের জান মালের নিরাপত্তা দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 3641 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি উম্মাতুন কায়িমা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। আমার উম্মতের একটা দল সর্বদাই হকের উপর অবিচল থাকবে, হকের উপর থাকবে, ন্যায়ের উপর থাকবে। তাদের উপর জুলুম করা হবে, অন্যায় করা হবে, অত্যাচার করা হবে, অবিচার করা হবে, শহীদ করে দেওয়া হবে। এই জাতিকে এক মুহূর্তের জন্য নিস্তব্ধ করে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জাতির ওলামা একরাম যারা নিজেকে ওরাসাতুল আম্বিয়া দাবি করে, যারা নিজেদেরকে ইসলামের মিশন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার মিশন নিয়ে যারা প্রস্তুত হয়েছে, আরে তারা জানে হকের কথা বললে, ন্যায়ের পক্ষে থাকলে জুলুম হবেই, অন্যায়ের শিকার হওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে, জীবন দিতে হবে। তারা জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, শহীদ হতে প্রস্তুত, জীবনের সব কিছু দিতে প্রস্তুত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে ছেড়ে দিতে প্রস্তুত নয়। কথা বলেন ঠিক কিনা? জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা যদি দেশ জাতির জান মালের নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন, ক্ষমতার মস্তদে বসার অধিকার আপনাদের নাই। আছে? বলেন আছে? যে দেশের কর্ণধার হয় তার দায়িত্ব হচ্ছে দেশ জাতির জান মালের নিরাপত্তা দেয়া। আজ ঘুম থেকে উঠলে পত্রিকার পাতায় দেখতে হচ্ছে ধর্ষণ, খুন, মামলা, হামলা, চাঁদাবাজ। আছে না নাই? দেশে একটা বিভৎস অবস্থা শুরু হয়ে গেছে। যদি আপনারা মানুষের জান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে যান, এই ক্ষমতার মস্তদে বসার অধিকার কারো নাই। কথা বলেন ঠিক কিনা? তো লোকমান হাকিম তার সন্তানকে 5 নম্বর উপদেশ দিয়েছেন, বাবা কি করো? মানুষকে ন্যায়ের কথা বলো, খারাপ কাজ থেকে বাধা প্রদান করো। সংক্ষেপে বলে শেষ করে দেব। 6 নম্বর উপদেশ, লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ওয়ালা তুসাইর খদ্দাকা, হ্যাঁ শেষ করে দেব, ওয়ালা তুসাইর খদ্দাকা, তুমি গালমন্দ করো না। গালমন্দ, কেউ কথা বললে গালমন্দ করা যাবে? একজন কথা বলে মুখ ফিরিয়ে রাখে, এরকম করা যাবে? কয় নম্বর উপদেশ এটা? 6 নম্বর। 7 নম্বর উপদেশ বলছে, ওয়াকসিদ ফি মাশিক, ওয়াকসিদ ফি মাশিক। 7 নম্বর উপদেশ বলছে যে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, বান্দারে, বাবারে, জমিনে তুমি অহংকার করে চলো না, অহমিকা আত্মগৌরব দেখায় তুমি জমিনে দাম্ভিকতা দেখায় না, দাম্ভিকতা দেখায়ও। 6 নম্বর উপদেশ, গালমন্দ করো না। 7 নম্বর উপদেশ, জমিনে দাম্ভিকতা দেখায়ও না। 8 নম্বর উপদেশ, ওয়াকসিদ ফি মাশিক, বান্দারে চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করো, বেশি দ্রুত চলো না যাতে মানুষের কষ্ট হয়, একবারে ধীর স্থিরতার সাথেও চলো না যাতে মানুষের কি হয়ে যায়। অফিস যখন ছুটি দেয় অনেকে দ্রুত চলে, কাদা লাগে, আসে না নাই? আবার অনেকে সামনে অনেক ধীরে চলে, আসে না নাই? যেন মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলেছেন। 9 নম্বর বলেছেন, ওয়াগদুদ মিন সৌতিক, ওয়াগদুদ মিন সৌতিক। 9 নম্বর বলছে ওয়াকসিদ ফি মাশিক, যে তোমার মধ্যম পন্থা অবলম্বন করো। 10 নম্বর, ওয়াগদুদ মিন সৌতিক, তোমার আওয়াজকে নিচু করো, উঁচু করো। ইন্না আনকারা লাসওয়াতি লাসওতুল হামির, নিশ্চয়
গাধার আওয়াজেই বড় ঘৃণিত। মানে কি, আমরা যখন আওয়াজকে উঁচু করি এটা গাধার আওয়াজের সাথে সদৃশ্য হয়ে যায়। গাধার আওয়াজ যেমন নিকৃষ্ট, আমাদের আওয়াজ কি হয়ে যায়? নিকৃষ্ট। এজন্য অফিস আদালতে আমরা যারা আছি, আমাদের অধীনে যারা কাজ করে, কখনো তাদেরকে এমন জোর গলায় কথা বলবো না, যেভাবে বুঝারে সে কাজ করে সেভাবে বোঝানোর চেষ্টা করব। তো কয়টা উপদেশ শুনলাম বলেন? 10টা। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর উপদেশ, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে। 2 নম্বর উপদেশ, পিতামাতার সাথে সদাচরণ। 3 নম্বর উপদেশ, নেক আমল ছোট হলেও করতে হবে, বদ আমল ছোট হলেও ছেড়ে দেওয়া যাবে। 4 নম্বর উপদেশ, নামাজ কায়েম করো। নামাজ কি করো? নামাজ কায়েম করো। 6 নম্বর উপদেশ, ভালো কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে বাধা প্রদান করা। 7 নম্বর উপদেশ বলছে ওয়াসবির, মাঝখানটা বাদ গিয়েছে, ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করা। ন্যায়ের কথা বললে, হকের পথে থাকলে বিভিন্ন মামলা হামলা আসবে, কি করতে হবে বলেন? ন্যায়ের পক্ষে থাকলে বিপদ আপদ আসবেই, ধৈর্য ধারণ করতে হবে। 8 নম্বর, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে তুমি অহমিকে আত্মগৌরব দেখায় না, দম্ভ হলে তুমি চলো না, অহংকার দেখায় না, কিসের বড়াই করে অহংকার দেখায় না। 9 নম্বর, ওয়াকসিদ ফি মাসিক, মধ্যম পন্থা অবলম্বন করো। 10 নম্বর, তোমার আওয়াজকে নিচু করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে লোকমান হাকিমের এই 10টা উপদেশ নিজের জীবনে ফিট করে দুনিয়া এবং আখিরাতে সফলতা এবং কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।